যদি চান যে এই কালিয়াচককে সম্পূর্ণভাবে এমন একটা শহরে আমরা পরিণত করব, তাহলে এগিয়ে আসুন। অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছিল পুরো কালিয়াচক চরঙ্গি এলাকা জুড়ে। আমরা সেই খবর আপনাদের সামনে তুলেও ধরেছিলাম একাধিকবার। সেই পরিকল্পনা শুরু হয়েছে। আপনারা সঙ্গে থাকলে এরকম ধরনের একটা কালিয়াচক আমরা পেতে চলছি আগামী দিনে, যে কালিয়াচক আপনাদের স্বপ্নে রয়েছে। আমাদের যেটা কাজ হচ্ছে, আমরা অলরেডি আমাদের ভিডিও থেকে কাজ শুরু হয়ে গেছে। কালিয়াচক চুটিয়া ব্যারিজ থেকে নিয়ে পুরো বালিয়াডাঙ্গা অবধি দুনো সাইড যেটা কাঁচারাগুলো জমছে, আমরা জিসিবি দিয়ে আজকে আমরা পরিপূর্ণ ক্লিয়ার করেছি। এবং প্রত্যেক মাসে আমাদের এনএইচ তরফ থেকে লেবার অলরেডি লাগানো আছে। মাসে 10 থেকে 15 দিন আমাদের কাজ অলরেডি চলছে, প্রত্যেক মাসে। কিন্তু আমি কালিয়াচকবাসীকে একটা মেসেজ দিতে চাই যে তারা যে আবর্জনাগুলো ফেলছে, তারা এদিক ওদিক না ফেলে তারা একটা সঠিক জায়গায় তারা যেন আবর্জনাগুলো ফেলে। তারা প্রত্যেক দোকানদারকে আমি বলতে চাইছি, দোকানদারগুলো যারা আছে তারাও যেন এদিক এদিক না ফেলে, তারা একটা সঠিক জায়গায় আবর্জনাগুলো, দোকানে আবর্জনাগুলো তারা যেন ফেলে। আজকে দোকানদার কালিয়াচক বাসিন্দাগুলো যারা আছে তারা যদি, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি যে তারা যদি সঠিক জায়গায় আবর্জনাগুলো যদি ফেলে, তাহলে কালিয়াচকটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আপনাদেরকেও ভালো লাগবে, আমাদেরকেও ভালো লাগবে। দীর্ঘদিন এই নর্দমাযুক্ত কর্দমাক্ত জল এখানে জমা হয়েছিল, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছিল। কালিয়াচক থেকে বাইরে যেসব লোকগুলো আসছিল তারাও হতবাক কালিয়াচকের এই অবস্থা দেখে। আমরাও বারবার রিপোর্টিং এ তুলে ধরার চেষ্টা করছিলাম এইরূপ অবস্থা হতে পারে না। পরিপ্রেক্ষিতে আজ যে স্টেপ নিয়েছে অবশ্যই অসংখ্যবার ধন্যবাদ জানাবো। তবে গুরুত্বপূর্ণ একটি কথা আমি আপনাদেরকে বলতে চাইবো যে আমি এবং আপনারা যদি চান যে এই কালিয়াচককে সম্পূর্ণভাবে এমন একটা শহরে আমরা পরিণত করব, তাহলে এগিয়ে আসুন। আগামী দিনে কালিয়াচকে এরকম ধরনেরই নোংরা আর যেন জমা না হয়, এই পরিপ্রেক্ষিতে সরকারের যেটুকুন দায়বদ্ধতা, সাথে সাথে আমরা এলাকাবাসীও এগিয়ে যদি আসি, তাহলে আগামী দিনে কিন্তু আমরা সেই রকমই কালিয়াচক শহর পেতে চলবো। আপাতত এই পর্যন্তই। কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্যবার ধন্যবাদ।